আজকে ভর্তা নিলাম অনেক পদের ভর্তা আর সাদা ভাত। সবসময় গরুর মাংস খাইতে ভালো লাগে না, তো এখন খাবো আর কি। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। বুফে আসলেই যে আপনার গরু মাংস এটা সেটা খাইতে হবে তেমনটা আসলে না, আপনি চাইলে ভর্তা ভাজি খাইতে পারেন। তো আজকে অনেক পদের ভর্তা নিলাম, সাদা ভাত নিলাম, খাচ্ছি। রাসেল ভাই বলতেছি 1.5 কেজি গরু নিয়ে এখন ভর্তা নিয়ে বসছি। এই ভর্তাগুলোকে অনেক মিস করি। যাই হোক, আমাকে পাশের থেকে আমাকে অনেক হাসাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি খাচ্ছি এবং হাসতেছি মাঝে মধ্যে। তো ওরা বিভিন্ন কথা বলে যেগুলো শুনতে অনেক হাস্যকর। তো এগুলো আপনারা শুনলে হাসবেন, যার জন্য আমি আর কি সাউন্ডটা মিউট করে দিছি। তো যাই হোক, আমার পিছনের লোকটা খালি বারবার এসে দেখে যে আমার ক্যামেরা অন আছে কিনা। আমি প্রায় কিছু খেলে আর কি ক্যামেরা অন করে খাই। তো যাই হোক, এখানে ভর্তাগুলো নিলাম। সবচেয়ে এখানে ডিম ভর্তা ছিল, আলু ভর্তা ছিল, টমেটো ভর্তা ছিল, ডাল ভর্তা ছিল, আর ছিল চিকেন ভর্তা ছিল। মোটামুটি সবগুলোই ভর্তা আমার কাছে মজা লাগছে। আমি বুফে যখন আসি তখন আমি এই আইটেমটা একটু টাচ করি, এটা আমার কাছে ভালো লাগে। আর ভর্তাগুলা দেখতে অনেক সুন্দর লাগে। তো এই ভর্তাগুলোর মধ্যে একটা ভর্তায় টমেটো ভর্তাটা একটু কেমন জানি একটু পাংশা পাংশা লাগলো আমার কাছে। তো যাই হোক, সব মিলে আমার কাছে মোটামুটি এগুলো ভালোই লেগেছে, খারাপ না। এখন কথা হচ্ছে যে ভর্তা তো সব জায়গায় আপনারা খান, এখন এই জায়গার ভর্তাটা আসলে কীরকম সেটা আপনি এখানে না এসে খেলে কখনোই বুঝবেন না। এটা আপনাকে বুঝতে হলে অবশ্যই আপনার এখানে আসা লাগবে, এসে ভর্তাটা খেতে হবে, খেয়ে দেখতে হবে যে আসলে এই ভর্তাটার মজাটা কেমন। আমি খাচ্ছি, পাশ থেকে আমাকে নানান কথা বলে আমাকে হাসানোর চেষ্টা করতেছে। আমি আমি যতটুকু কন্ট্রোল করতে পারতেছি ততটুকু আমি কন্ট্রোল করতেছি। যাই হোক, এখন আমার ভাত প্রায় শেষের দিকে। তো অনেকে অনেক কথা বলতেছে, আমি শুনতেছি আর খাচ্ছি, আমার ডিস্টার্ব হচ্ছে না, কিন্তু মানে মজা পাচ্ছি আর কি। এখন ভর্তা আসলে ভালো খারাপ না, এটা স্বাস্থ্যের জন্য ভালো। সবচেয়ে আপনার তেল না এটার মধ্যে বললেই চলে, যার জন্য এটা খাওয়া স্বাস্থ্যের জন্য আমার কাছে মনে হচ্ছে ভালো। আসলে কোথাও খেতে এলে সবগুলো আইটেমই টাচ করা উচিত আমি বলে মনে করি। আপনি সবগুলো আইটেম যদি টাচ করেন তাহলে হয়তো বলতে পারবেন যে কোন আইটেমটার স্বাদ কীরকম হয়েছে। পরবর্তীতে আপনি সেগুলো হয়তো রাখতে পারেন আপনার আইটেমে, অথবা বাদ দিতে পারেন স্বাদ অনুযায়ী, যেটা আপনার কাছে ভালো লাগে অথবা খারাপ লাগে। তো একটু জিরা পানি নিয়ে নিলাম। জিরা পানি আসলে খেলে হজম শক্তি বাড়ে, তো এটা আমি শুনেছি, তবে আমি এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করিনি। যেহেতু সবাই খাচ্ছে জিরা পানি, তা আমিও একটু জিরা পানি নিলাম, এটা শেষে খাবো। জিরা পানিটা আমার কাছে ভালোই লেগেছে, খারাপ না। এটা আসলে আপনারা বাসায়ও ট্রাই করতে পারেন বানিয়ে নিজেরা। জিরা পানিটা অনেক সুন্দর সুস্বাদু, এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো আমি যতটুকু জানি। যাক, অনেকক্ষণ খেলাম। আপনারা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসলে শুধু নিজে ইচ্ছা মতো খাবেন সেটা হবে না, সুস্বাস্থ্যের জন্য ভালো মতো নিয়মিত খেতে হবে। সেটা অবশ্যই স্বাস্থ্যকর হতে হবে, সেটা শাক হোক, সবজি হোক, ডাল হোক। এটা আসলে স্বাস্থ্যের জন্য অনেক ইম্পর্টেন্ট। অনেকে আছে আপনার অল্প একটু খেলেই সে ফুলে যায়, মোটা হয়ে যায়। আসলে তারা আসলে অনেক বিপদে থাকে, কারণ তাদের দেখে শুনে বুঝে খাইতে হয়। এখন তারা আসলে খাওয়ার উপর ডিপেন্ড করে তাদের মোটা হওয়া বা চিকন হওয়া। আমি তো দেখে, যারা আমাকে চেনেন আগে থেকে, তারা দেখতেছেন আমি এই ছোটোবেলা থেকে একটু একটু চিকন চাকনি আর কি, এমন স্লিম বডির অধিকারী। সারা জীবনে এমন চিকনই থাকতে চাই। আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখে, আমাকেও সুস্থ রাখে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।